আজ পুরো বিশ্বজুড়ে শুধু একটা খবরের কভারেজ চলে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই মারা গেছেন বলে ইরান সরকার ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতোমধ্যে নিশ্চিত করেছে। এই খবর মিডল ইস্টে নতুন ধরনের বিপর্যয়ের আগাম বার্তা দিয়েছে। আজ আমরা জানতে যাচ্ছি ঘটনাগুলোর সারসংক্ষেপ, প্রতিক্রিয়া এবং আগামী কী হতে পারে। গতকাল রাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক মিলিটারি হামলা চালিয়েছে। এই হামলায় খামেনেই এবং তার পরিবারের কিছু সদস্য নিহত হয়েছেন বলে খবর এসেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনা নিশ্চিত করেছে এবং এতে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আপনারা এই ধরনের আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ইরান সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এটা মার্টিডাম এবং যারা এর জন্য দায়ী তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আজ জনজীবনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বাসায়, কিছু অংশে রাস্তায় স্তব্ধ মনেই শোক করছে, আবার কিছু শহরে মানুষ আনন্দ এবং অবিশ্বাসের মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইরানের বিভিন্ন শহরে যেমন তেহরান, ইস্পাহান, কারাজে সামাজিক মিডিয়া ভিডিওতে দেখা গেছে কিছু মানুষ আনন্দ করছে, আবার অনেকেই হতাশা ও অনিশ্চয়তা প্রকাশ করছে। ইরান আজ একটি বিরাট নেতৃত্ব শূন্যতায় পড়েছে। সরকার জানিয়েছে আজই একটা অস্থায়ী নেতৃত্ব কাউন্সিল গঠন করা হবে যাতে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করা যায়। এটি ইরানের কনস্টিটিউশনাল প্রক্রিয়ার অংশ হলেও পরিস্থিতি এখন যুদ্ধকালীন হয়ে উঠেছে, তাই সিদ্ধান্তটা সহজ হবে না। ইরান আজ সকালে অনেক অঞ্চলে ইউনাইটেড স্টেটসের ঘাঁটিগুলোর লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এতে কিছু অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেন, বাহরিন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি ক্ষেত্রেই ক্ষতি ও বিস্ফোরণের ঘটনা রিপোর্ট হয়েছে। এই উত্তেজনা সরাসরি মিডল ইস্টের অনেক দেশকে এলোমেলো করে দিয়েছে। এ অবস্থায় অনেক দেশের নিরাপত্তা ব্যবস্থা চেয়েও জ্বালানি ও বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আজ বিভিন্ন দেশের নেতারাও প্রতিক্রিয়া দিয়েছেন। ভ্লাদিমির পুতিন তাকে হত্যা সিনিক্যাল আমল বলে সমালোচনা করেছেন এবং এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। এটি রাশিয়ার জন্য কৌশলগত শঙ্কা তৈরি করেছে, কারণ ইরান রাশিয়ার সাথে সামরিক সহযোগিতায় যুক্ত ছিল। বাংলাদেশ থেকেও রাজনৈতিক নেতারা এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। যেমন জামায়াতে ইসলামী প্রধান আজ গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং সকল পক্ষকে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক পথে এগোতে বলেছেন যাতে বিশ্ব শান্তি বজায় থাকে। আজকের দিনটা শুধু এক ব্যক্তি মারা যাওয়ার সংবাদ নয়, এটি একটি অঞ্চলের রাজনীতি, সামরিক ও অর্থনৈতিক ভবিষ্যৎকে নতুন করে প্রতিষ্ঠিত করছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ব্যাপ্ত হতে পারে। নতুন নেতৃত্ব, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যুদ্ধ বা শান্তি সবকিছুই এখন অনিশ্চিত।